আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পরে মিশারি আর মিশরাতকে নিয়ে যাচ্ছি তাদের নানুর বাড়িতে। তো সবাই খুব অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছে, কখন আমরা যাব, কখন মিশরাতকে কোলে নিবে, কখন মিশারিকে দেখবে। তো আপনারাও নিশ্চয়ই অনেক এক্সাইটেড মিশারির নানুর বাড়িতে যাওয়ার জন্য, দেখার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের সাথে যাওয়া যাক। কোথায়? নানুর বাসায়। নানুর বাসায়। মিশরাতে গিয়ে না জানি কেমন করে, শিক্ষা তো দিবই। কাউকে চিনবো না, বাড়ি ঘর চিনবো না। মানে সৌদি আরব থেকে আইসা এই বাড়ি মাত্র চিনা শুরু করছে, নানুর বাড়িতে যেতেছে। সবকিছু নতুন, যেখানে যাই সেখানেই নতুন না। রোড কাট আগে থেকে আরো বেশি উন্নত হয়েছে এখন। দেখেন পোলায় বাবার মোটরসাইকেল চালাই আসতেছে। ওরে রে, মিশারি কিন্তু দৌড়ছে মোটরসাইকেল, তার বাবাই কিন্তু হাত ছেড়ে দিচ্ছে। তুমি ধরো ধরো, বইরা যাইবো কিন্তু। শাবাশ বেটা। ওয়ালাইকুম আসসালাম। আমরা আয়শা পড়ছি, আয়শাই সবাইকে পাইলাম। যে দেখেন আয়শা পড়ছি সন্ধ্যার আগে। মিশা রয়েছে। কয়টা দাঁত পড়ছে? 7টা দাঁত পড়ছে। আনি সে বড় হয়ে গেছে আগের থেকে। 6 মাসে বড় হয়ে গেছে। মেয়ে মানুষ তাড়াতাড়ি পারে। তো এই যে দেখেন গাছ গাছালি যে ছোট ছোট দেখা গেছি, এগুলা বড় হয়ে গেছে। আম গাছ, সুপারি গাছ সব বড় হয়ে গেছে। মিশারির দাদুর বাড়ি তো জঙ্গল হয়ে রয়েছে, বাড়িঘর হ্যাঁ নাই অতি জঙ্গল হয়ে রয়েছে গাছ গাছালি। এই হাঁসগুলা এখন আছে দেখছেন। মায়ে দেখেন কি লাগাইছে, ধনিয়া পাতা লাগাইছে। এই যে এখানে মরিচ চারা মনে হয়, যে টক পাতার চারা চড়া এগুলা লাগাইছে। মরিচ চারা চড়া তা খামার করে লাইছে। আব্বাই বলে আরো 3টা গরু আনছে, দেখ মনে পড়ে। তো আজকে প্রচুর গরম, দেখতেই পাচ্ছেন ঘেমে গেছি, ঘেমে ঘুমে বিনাশ হয়ে তারপর বাড়িতে এসে পৌঁছেছি। যদিও আসতে মাত্র আমাদের 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। তো মিশারি আব্বুরা এসেছে এক রাস্তা দিয়ে, আমরা এসেছি আরেক রাস্তা দিয়ে, কারণ ওই রাস্তায় প্যাক কাদা ছিল, পানি ছিল। তো এসে পড়েছি বাড়িতে। এইখানে আমরা 2-1 দিন থাকবো, তারপর আবার চলে যাব। আর মিশরাত এইখানে আসার পর কিন্তু কান্নাকাটি করে নাই। সে সবাইকে দেখে মনে হইতেছে যে তার জানি তাদেরকে কত দিনের চিনা। আমি ভেবেছিলাম কান্নাকাটি করবে। যাই হোক, এখন ঘরে যাব। কি অবস্থা এবং পরবর্তীতে কি কি ঘটে জানতে হলে সাথেই থাকুন। ও কে কোন ঘরে? এখানে দিয়ে বাপুতে পড়ে রয়েছে। কে কোন ঘরে? এই ঘরে দিকে মানুষ নাই। ওই যে এই ঘরে সব হয়েছে, এই ঘরে। যাই হোক, রেস্ট নেই আগে, তারপর হয়েছে কথা। এমন কাহিল লাগতেছে। কি মনে হয় তোমার কাছে? এই তোমরা বাপ বেটারা কি হাইটে আসছ? হাইটে আসছ? শুয়ে পড়ছো? যাই সেই কও দিয়ে আসো আনিশা বুড়ি। তো আমাদের মিশরাত কিন্তু শকড, দেখেন তার চেহারা দেখেই বোঝা যাইতেছে। ভাবতেছে কোথায় আসলাম আমি, কাউকে দেখি চিনি না। মামিকেও ভুলে গেছে, ওর মামিকেও সে ভুলে গেছে। কান্না করতেছে মামির কোলে গিয়া।
আনিশার দেখেন কাপড় চোপড় ভিজা কেন জানেন? সে আমাদের এগিয়ে আনতে গেছে, এগিয়ে আনতে নাকি গিয়া পানির মধ্যে পড়ছে। আনিশা আবরার কোথায়? হ্যাঁ গো আনিশা, হ্যাঁ আনিশা বুড়ি আবরার ঘুমায়, নিয়ে আসলা না তারে? কত খালামুনি আমাদের মিষ্টাতে। আরেকজন মেহমান আসছে, মেহমান না গো বাড়ির মানুষ, আমরা হইছি মেহমান। শরম পাইতাছে আপনারা দেখছেন নি তার মুখের অবস্থা কি? আম্মুরে দেখে শরম পাইতাছে না দুলা বাইরে দেখা? হ্যাঁ আপনার দুলা বাইরে দেখে শরম পাইছ? দেখি দেখি কারে দেখে শরম পাইছে, কি বুঝা যাইতাছে? ও আমারে দেখে শরম পাইছে। আপুরে দেখে শরম পাইছি তুমি? হ্যাঁ বড় আপ্পা না আমি কইব? হ্যাঁ বড় আপ্পা ছোট আপ্পা, দুইটা আপ্পা। আনিশার আপ্পা কয় না। যখন ভিডিও কলে কথা বলতো তখন আপনারা শুধু বলতো আম্মু আসো, আম্মু বাড়িতে আসো। এই যে আম্মু আইসা পড়ছে বাড়িতে। আব্বাজান, ছোট আব্বাজান, তুমি কি দেখো এখানে দাঁড়ায় দাঁড়ায়? সিনারি, গ্রিন 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 সিনারি দেখতেছো তুমি? সন্ধ্যা এখনো হয় নাই, সন্ধ্যার আগ মুহূর্তে গ্রামের পরিবেশটা যেমন থাকে ঠিক ওই রকম। আকাশটা পরিষ্কার সাদা ধবধবা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, যদিও 2-3 দিন ধরে বৃষ্টি হইতেছিল। কান্দ না, যার কোলা যায় তার কোলাই শিক্ষায়। দেখ তুই আমার গো বাবু দেখতেছে। নানা কোথায়? নানা ও যাও যাও এই যে নানা 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 ফিরাই দিছে ফিরাই আম্মা যাও 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 ওকে নানা 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 ওকে 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 ও ঠিক হয়ে যাও বাবু সব দিলে সুন্দর হয়েছে গো ডিস্টার্ব করো না। দুধ খাবে এখন, দুধ খাওয়াইছে। মাগো এ মাম্মা, তুমি কেন কান্না করো? নানু পারি না? নানা নানুরে দেখে মানুষ কান্না করে? এ পাপু আম্মু, আল্লাহ এখানে কত মানুষ, তুমি কেন কান্না করো? এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম, স্বামী মা আনিশা আবরার সব যাইতেছে বাড়িতে, আনিশাদের বাড়িতে। নিয়ে দৌড়াইতেছে। আজকে বানাইছি আবার এটা জানি আমি কি, ম্যাঙ্গো আইসক্রিম। ঘিটা স্মেল খাঁটি ঘি বানাই রাইছে বাবা, কি কারিন্দা। এই একবার এই ডিব্বা বলছি, আবার আজকে বানাইছি। পরে একদিকে কি বানান গো গিদা? ঘিটা মিশলে কফি খাই। ওরে ওরে। তো এদিক দিয়ে দেখেন কাকি আচার বানাইছে, আচার আজকে না আরো আগে বানাইছে, তো আসার পর দিছে। এগুলা কাকি সেম সেম মুরব্বার মতো লাগতেছে। এগুলা হয়েছে গিয়া করম চা আছে না, করম চা যেটাকে বলা হয়,
সেই করম চার আচার মুরব্বা করম চার মুরব্বা মানে খেলে বোঝার কোনো উপায় নাই যেটা করম চা নাকি, কারণ করম চা কিন্তু অনেক টক, এটা মানে মিষ্টি মিষ্টি হয়েছে, অনেক মিষ্টি হয়েছে। খাওয়া শেষ আমরা এটা বেশ মজা হয়েছে, আমরা দেখতে সুন্দর লাগতেছে। অল্প করে বানাই তো অনেকক্ষণ ধরে কিন্তু অল্প আছে জাল দেয়া হচ্ছে চুলার মধ্যে। কাকি ভিতরে কি বালু দিছে, নিচে বালু দিছে? চিজ আমি নিজে বানাইছি, বাবা এই যে মোজারেলা চিজ। ইসের মধ্যে আপনার পিৎজার মধ্যে চিজ দেখতে পাচ্ছেন না, মোজারেলা চিজ, এটা কিন্তু কাকি নিজের হাতে মেকিং করেছে, মেক বাই হোম, হোমমেড চিজ। এখন কি ভয় নাই এখনো? আরেকটু আরেকটু আচ্ছা আচ্ছা, মানে এমনি তো হয়ে গেছে, আরেকটু মসমসা করতে চাইতেছে। তো মিশারি রাব্বু ওনার পুরনো পাসপোর্ট বের করছে। এই যে 50 ইয়ারের স্টাম্প দেখছেন, এর মধ্যে ভিসা লাগছে, আগের ভিসাগুলো কিরকম ছিল। ডাইরেক্ট কোম্পানি। তুমি পাসপোর্ট নিয়ে ঘুরতাছো, যাইবা নাকি বিদেশ আবার? আর যাবো না, এই জন্য ঘুরতাছো, ঘুরতেছি বাস। সিরিয়াল আইতাছো, আল্লাহ গো, পাসপোর্ট বলে সিরিয়াল আইতাছে, উনি বিদেশ যাইব না, ওনার কাছে 3-4টা পাসপোর্ট। এ পুরানটা ছিল কি হইব, নতুন গুলা তো আর ছিড়তা না, আমরা বুঝি না। আনিসারে বোকা বানাইতে চাইতাছে দুলা ভাই, পুরান পাসপোর্ট সিরা দেখাইতাছে, দেখ আমি পাসপোর্ট সিরা লাইছি। লাইক দিয়ে গেল কেন? আমু আমু এখন ঠান্ডা হইছ, একটু ঠান্ডা হইছ, নানুর কোলে গিয়ে একটু ঠান্ডা হইছ? না গো, এখনো ঠান্ডা হয় নাই গো, এখনো তার কষ্ট কমে নাই, তাকে শুধু একবারই থেকে আরেকবারই ঘুরাইতেছি। তারে সৌদি আরব থেকে দাদুর বাড়ি আনছি, দাদুর বাড়ি থেকে নানুর বাড়ি আনছি। বল লাগে না গো, চিনে না কিচ্ছু, বাড়ি ঘর চিনে না, মানুষ চিনে না, কই আইনা ফালাইলাম হেরে। তো এদিক দিয়ে আবরারের জেঠি মানে মিশারির নানু দেখেন মেয়ের জামাইয়ের জন্য এই কি কি রান্না করছে, কি কি খাবারের আয়োজন করছে, এগুলো কিন্তু রাতের খাবারের আয়োজন। মিশারির আব্বু এখন চলে যাবে বাসায়, তো যাওয়ার আগে দেখেন কি কি খাবার খেয়ে যাচ্ছে। ইলিশ মাছের ভাজি করেছে, তারপরে ডিমের ভুনা করেছে, এদিকটায় কেসকি মাছ রান্না করেছে, তারপরে এটা হচ্ছে মসুরের ডাল, এদিকটায় দেখেন ইলিশ মাছ দিয়ে তরৈর তরকারি রান্না করেছে, তারপরে গরুর মাংস রান্না করেছে, এদিকটায় শসা, তারপর হচ্ছে লেবু, তারপর হচ্ছে পোলাও। তো 3 তরাতরি মেয়ের জামাইয়ের জন্য রাতের আয়োজন করেছে শাশুড়ি আম্মা। শুধু রাতের খাবারের আয়োজনগুলো করা হয়েছে। উনি এখন চলে যাবে খাবার খেয়ে, কালকে আবার আসবে, তো আমরা থাকবো, মিশারির আব্বু চলে যাবে। তো খেয়ে বলো কেমন হয়েছে, অনেকদিন পরে তো শাশুড়ির সাথে রান্না খাইতেছ। ইলিশ মাছ নাও আগে, আজকে লবণ বলে কমাই দিছে, দেখো ঠিক আছে নি আজকে। আব্রু দুলাভাইয়ের সাথে ভাত খাবা, দুলাভাই নলা দেন, শালারে নলা খাওয়াই দেন। এমন শালাশালি কই পাইবা ক, ওই ছোট ছোট শালাশালি। শোনো, যার অনেক ভাগ্য বুঝছো, সে এমন ছোট ছোট শালক শালিকা পায়। নিজে গটকালি করবা, নিজে বিয়ে শাদী করাইবা, ছোট ছোট শালক শালিকা পাইছ। আমাদের মিশরা দেখো না করতেছে, খাইব না।
ও চাল কুমড়া বিরানো বলে করছে, জালি বিরান করছে, খাইবানি? যেগুলা দিয়েছেন এগুলাই তো খাইয়া উঠতার তো না, আবার কিসের জালি বিরান খাইব? যাই হোক, উনি খাওয়া দাওয়া করুক, আমরা বসি, যেহেতু উনি চলে যাবে এজন্য ওনাকে আগে ভাগে খাবার দেওয়া হয়েছে। আমরা যেহেতু বাসায় থাকবো, আমরা পরে খেলেও সমস্যা নাই। খাও তোমার বাবার সাথে। মিশারি এখন খাইব না বলে জেডির খাওয়াই দেওয়া লাগবে এলা। নিজের হাতে খাইতে পারতো না, ফালাই দিব সব। তো মিশারিরা এখন চলে যেতেছে আমাদেরকে রাইখা। সাবধানে যাইও। ওই যে মিশারিরা চলে যেতেছে। ফুল সিরাতের ফুল পার হইতাছে এক একজনে। তো খেলা কিন্তু এখন শেষ পর্যায়ে, কারো একটা রয়েছে, কারো দুইটা রয়েছে, কারো একটা বারবার খাওয়া যাইতেছে। তুমি আর আন্টি ফাঁসি গেছো? আগো খালাই আর বাই বুন ফুতে মিল্লা হাইসা গেছে। মিশারের মামি সবাইরে খাইয়া দিতেছে। না কাইন্দেন না, কাইন্দেন না। তো দর্শক বন্ধুরা, 6 মাসেরও বেশি সময় পরে চলে এসেছি আমাদের বাড়িতে, এবং দেখতেই পেয়েছেন বাড়িতে সবাই উপস্থিত আছে। ছোট থেকে বড় সবাইকে দেখে খুবই আনন্দ লাগছে, মনটা একদম ভরে গেছে, আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এখানে থাকলেও মিশারির আব্বু এখন তাদের বাড়িতে চলে যাবে, কালকে আবার আসবে। তো আমাদের বাড়িতে আসার পর কি কি করলাম, বাবুকে দেখে কে কতটা খুশি হলো, কিভাবে আমাদের সময় কাটলো, সবকিছুই তো দেখে নিলেন। তো এগুলো দেখে নিশ্চয়ই আপনারাও খুবই আনন্দ পেয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল, তাই না নিশা? সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফিজ।